আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাতা পিতার খেদমত সম্পর্কে। এই মাতা পিতা খেদমত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি ফয়সালা করে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার পরে দুনিয়ার মধ্যে কারো ইবাদত চলবে না, একমাত্র তার মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে যুবক, তোমার জীবদ্দশায় তোমার মাতা পিতা এবং তোমার মাতা পিতা দুইজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে, আল্লাহ তোমরা তোমার মাতা পিতার খেদমত করবে এমন কোনো শব্দ তোমার মাতা পিতার সাথে ব্যবহার করবে না, যাতে তোমার মাতা পিতার অন্তর থেকে শব্দটি বেরিয়ে আসে। এটা হলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত। রাসূল হাদিসের ভিতরে ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিহা উম্মাহাত। জান্নাত হচ্ছে, সন্তানের জান্নাত হচ্ছে মাতা পিতার পদতলে, পায়ের নিচে। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে উল্লেখ করেন। আল্লাহর একজন প্রিয় সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের গ্রহণযোগ্য একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের প্রিয় একজন সাহাবী ছিলেন। এই সাহাবী যখন মারসে মউতের সময় কালমা তার জবানে উচ্চারিত হচ্ছিল না, আল্লাহর রাসূলের কাছে সংবাদ দেওয়া হয়েছে, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারসে মউতের সময় তার জবান থেকে কালমা উচ্চারণ হচ্ছে না। মারসে মউতের সময় কালমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহর রাসূলের কাছে সংবাদ পাঠানোর পরে আল্লাহর রাসূল চারজন সাহাবীকে টিম বানাইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। চারজন টিমের ভেতরে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। তার ভিতরে ছিলেন একজন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে সালমান, হযরতে বেলাল, হযরতে আম্মার। 4 জন সাহাবীকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রেরণ করা হলো। এই 4 জন সাহাবী গিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালমার তালকিন দেওয়া শুরু করলেন। যখন কালমার তালকিন দেওয়া শুরু করলেন, কালমা উচ্চারণ করতে পারতেছেন না, 1 বার 2 বার 3 বার। এই 4 জন সদস্য বিশিষ্ট সাহাবীরা পরামর্শ করলেন কি করা যায়। 4 জন সাহাবী পরামর্শ করে একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে প্রেরণ করলেন।
আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা কালমার তালকিন দিচ্ছি, কিন্তু হযরত আলকামা আপনার সাহাবী কালমার তালকিন নিচ্ছে না, কালমা পড়তে পারতেছেন না। হযরত বেলালকে জিজ্ঞেস করলেন, তুমি যাও, তার মাতা পিতা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে নাকি? যদি বেঁচে থাকে আমার সালাম জানিও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আলকামার মা বৃদ্ধ মানুষ বেঁচে আছেন, গিয়ে সালাম বলো যে আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছেন, যদি সম্ভব হয় আপনি দেখা করবেন, আর যদি সম্ভব না হয় আল্লাহর নবী নিজে আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আলকামার মাকে সংবাদটি পৌঁছে দিলেন। আলকামার মা সংবাদ পেয়ে বলছে, আমার জান আল্লাহর রাসূলের দরবারে কদমে কুরবান হয়ে যান, আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করব। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর রাসূলের দরবারে আসে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে আলকামার মা, তুমি বলো তোমার সন্তান আলকামা কেমন ছিল? কোনো মিথ্যা কথা যদি বলো আসমান থেকে আমার কাছে কিন্তু ওহী আসবে, তুমি ধরা পড়ে যাবে। আলকামার মা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা খুব ভালো ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পর্দা করতেন, কোরআন তিলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, সাধ্য অনুযায়ী দান করতেন। আল্লাহর নবীজি জিজ্ঞেস করলেন, তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করত? আলকামার মা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথেও ভালো ব্যবহার করতেন, কিন্তু কাজে কর্মে আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিতেন। আল্লাহর রাসূল তৎক্ষণাৎ বললেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো, ক্ষমা না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান আলকামাকে ক্ষমা করবেন না। আল্লাহর রাসূল বললেন, ক্ষমা করবেন না? আলকামা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে মাফ করতে পারবো না। আবার বললেন, ক্ষমা করে দাও। বলছে যে না, আমি আমার সন্তানকে মাফ করব না, সন্তানকে ক্ষমা করব না। আল্লাহর নবীজি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বললেন, বেলাল রে, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ির ভিতরে আগুন ধরিয়ে দাও, আলকামাকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার কদমে কুরবান হয়ে যাক, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিলাম। আমার সামনে যদি আগুনের ভিতরে নিক্ষেপ করেন, আমি মা হয়ে তাকে আমি সহ্য করব। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বললেন, আখিরাতের আগুন এর চাইতে খুব ভয়াবহ, খুব কঠিন আগুন হবে। সেই আগুন তোমার সন্তান কিভাবে সহ্য করবে? বলছে যে দুনিয়ার আগুনই আমার সন্তান সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আলকামার বাড়ির দিকে ছুটলেন, দৌড় দিলেন যে আল্লাহর রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামাকে মাফ করে দিয়েছেন। এই ক্ষমা আগে পৌঁছে না, আমি আগে পৌঁছি।
হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে যখন আলকামার বাড়ির কাছাকাছি বসলেন, তার ঘরের কাছাকাছি বসলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, জান্নাতি হয়ে গেলেন। আল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজের কানে শুনলেন যে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী মায়ের সাথে বেয়াদবি করার কারণে কালমার তালকিন দিচ্ছিলেন না, মা যখন ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান থেকে কালমা বের করে দিলেন। কালমা পড়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন এবং জান্নাতি হয়ে গেলেন। এই জন্য হে যুবক, আমরা সদা সর্বদাই মায়ের সাথে সুন্দর ব্যবহার করব, যেই ব্যবহার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ভিতরে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা যুবক সন্তান তার মাকে প্রাণ ভরে খেদমত করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।